এত সুন্দর পাহাড়ের রেঞ্জ। এই হলো মুক্তিনাথে আজকে সকালের দৃশ্য। ওরা ব্যবহার করতে পারে, এটা ভাড়া। মুক্তিনাথ মন্দিরের সিঁড়ি কতটুকু উঠতে পারছি জানি না। এই যে ভগবান আমাকে এখানে নিয়ে আসছে। এই যে মন্দিরের প্রাঙ্গণে সবাই যারা হেলিকপ্টারে মুক্তিনাথে আসতে চান, হেলিকপ্টারে আমরা যেই হোটেলে উঠেছি এটা হচ্ছে ইউরেকা ইন। এটা এখন একটা ভ্যালিতে আসছি। এই হলো হোটেল হট স্প্রিং। আমরা এখন চলে আসছি হট স্প্রিং এ। গুড মর্নিং মুক্তিনাথ। এত সুন্দর পাহাড়ের রেঞ্জ, পর্বতের রেঞ্জ দেখেন, সূর্যের আলো পড়ে এত সুন্দর হয়ে আছে পর্বতগুলা, কল্পনার বাহিরে। এই যে আরেকটা পর্বত দেখা যাচ্ছে এদিকে, এইখানে যখন আলোটা আসবে আরো সুন্দর হয়ে যাবে। গুড মর্নিং মুক্তিনাথ। এই হলো মুক্তিনাথে আজকে সকালের দৃশ্য। আমরা নাস্তা রাস্তা করে ফেলছি, এখন আমি মুক্তিনাথ দর্শনে যাব। ওখানে যা যা করার তা করে আসবো। এখানে আমাকে কূপে স্নান করতে হবে, পবিত্র হতে হবে, যে যে নিয়মকানুনগুলো সেগুলো পালন করার চেষ্টা করব। যাই উপরের দিকে। যারা হচ্ছে বয়স্ক তারা এই ঘোড়া ব্যবহার করতে পারে, এটা ভাড়া দিয়ে নিয়ে যাওয়া হয়, উপরে একেবারে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়, নিয়ে আসা হয়। তো এখন রওনা দিচ্ছি আমরা। মুক্তিনাথ গেটের সামনে চলে আসছি। তো এখান থেকে সিঁড়ি শুরু, 365টা সিঁড়ি পার হয়ে তারপর মন্দিরে পৌঁছাইতে হয়। এই যে মুক্তিনাথ মন্দিরের সিঁড়ি। এখন 365টা সিঁড়ি উপরে উঠবো। অনেক পুণ্যার্থী আসছে এখানে মুক্তিনাথে মন্দির দর্শন করার জন্য। আমরা যাচ্ছি, ঘোড়াগুলা ওই দিক দিয়ে উঠে আর মানুষ দিক দিয়ে। এই দিক থেকে মাউন্টেন রেঞ্জটা দেখা যায়। এইগুলো মাউন্টেন রেঞ্জ। কতটুকু উঠতে পারছি জানি না, আস্তে আস্তে উঠতে হচ্ছে, শ্বাস ফুলে আসে। রেস্ট নিয়ে নিয়ে উঠছি, দেখা যাক। অনেকক্ষণ উঠে আসলাম, আর বেশিক্ষণ নাই মনে হয়। রেস্ট নিচ্ছি, শ্বাস ফুলে যায়। হর হর মহাদেব। আরো উপরে উঠতে হবে। রেস্ট নিয়ে নিয়ে উঠছি, অনেক হাঁপিয়ে যাচ্ছি। যাদের অক্সিজেন প্রবলেম আছে তারা অক্সিজেন ক্যান সাথে নিয়ে আসতে পারেন। এই হলো অবস্থা। এই যে আমাদের গেটে চলে আসছি, এখানে আরো উপরে উঠতে হবে। এই যে টেম্পলের নির্দেশনা এখানে দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে। ওইদিকে যারা পাহাড়ে যাবে ওইগুলোর নির্দেশনা দেওয়া আছে সবগুলোই। যারা যেতে চায় এখান থেকে নির্দেশনা পড়ে তারপরে যেতে পারবে। আমরা মোটামুটি অর্ধেক উপরে উঠে গেছি, আশা করি একটু পরে মন্দিরে পৌঁছে যাব। ভগবানের কৃপায় চলে আসছি কাছাকাছি। মন্দিরে ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। পূজার জিনিস নিয়ে নিচ্ছি, এখন যাই পূজা টুজা দিয়ে স্নান টান করে একেবারে তারপর ব্যাক করবো আজকে। এই যে মন্দিরে যাওয়ার সময় অনেক ঘন্টা আছে। এত সুন্দর পানি উপর থেকে আসতেছে। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই হলো মন্দিরের লাস্ট স্টেপ কয়েকটা।
এই হচ্ছে লাস্ট কিছু সিঁড়ি, চলে আসলাম মুক্তিনাথ। ও ভগবান, এখানে ভগবান আমাকে এখানে নিয়ে আসছে। এদিকে চলেন। এই যে আমাদের দেবাশিস দাদা মুক্তিনাথে তার পূজার কাজ শুরু করতেছে, মোমবাতি আগরবাতি জ্বালানোর মধ্যে দিয়ে। अभी क्या कर रहा है? क्या मालूम हम पर तो क्या এখন হচ্ছে নারিকেল ফাটানোর পালা। जाओ 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 গুরুত্বপূর্ণটি এখানে রাখ। এই দাদা রেডি?
হ্যাঁ, ভগবানের কৃপায় সবকিছু সম্পন্ন হয়েছে। পাপ পুণ্যে সবকিছু স্নান টান করে ফেলেছে। এখন মন্দিরে যাব। এখানে 8টা ধারা আছে। 8টা ধারাতে আপনি এখানে ঘুরে এখান থেকে এসে এখানে পাপ, প্রথম পাপের ধারা ডুব দিতে হয়, তারপরে পুণ্যের ধারাতে ডুব দিতে হয়, তারপরে মন্দির দর্শন করতে হয়। 108টা ধারা, এইটার মধ্যে আপনাকে আগে স্নান করতে হবে। এখানে পানি এত ঠান্ডা আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ ঠান্ডা। বরফ পাহাড় থেকে আসতেছে। তারপরে ওইখানে যে পাপ পুণ্যের ইয়াতে ডুব দিতে হয়। এই হচ্ছে মুক্তিনাথ মন্দির। তো লাইনে দাঁড়িয়ে আছি, এখনো অনেক সময় লাগবে মন্দিরে যেতে। মানে স্নান টান শেষ করে এখন লাইনে দাঁড়িয়ে আছি, সময় লাগবে যেতে। আর এই হচ্ছে 108টা ধারা। এখানে সবাই পানি নিচ্ছে, জল পানি চাই বলে। এটা খেলে হয়তো অনেকের অনেক উপকার হয় বা আমাদের রোগ মুক্তি হয় আর কি। এই হলো বর্তমান সিচুয়েশন মন্দিরের। লাইনে আছে দাঁড়িয়ে, 8টি ধারা, সবাই জল নিচ্ছে। সবাই স্নান করছে। এই যে মন্দিরের প্রাঙ্গণে সবাই ভিতরে যাচ্ছে, পূজা দিচ্ছে। এই যে এন্ট্রেন্স গেট, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ঘুরে তারপর ওই ভিতরে যেতে হবে। দেখি কতক্ষণ সময় লাগে। এই হলো এখানকার দৃশ্য। তো ভগবান বিষ্ণুর কৃপায় শেষ পর্যন্ত মুক্তিনাথ মন্দির দর্শন করলাম। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও না, তাই পারলাম না। তো যাক, আমার মনের আশা একটা পূর্ণ হলো। তো যারা যারা এই নেপালে আসতে চান, মুক্তিনাথ দর্শন করতে আসতে পারেন। আশা করি সবার মনের আশা পূর্ণ হবে। মন্দিরে পূজা অর্চনা শেষ করে এদিকে আসলাম। এই যে ওয়েলকাম টু পিলগ্রিমস অ্যান্ড টুরিস্ট ইন বুদ্ধা গার্ডেন। বুদ্ধা গার্ডেনে আসছি এখন আমরা, পাশেই। আর এদিকে পিকগুলা দেখেন কি সুন্দর, মাউন্টেন পিকগুলা। এই যে হচ্ছে লর্ড বুদ্ধার একটা স্ট্যাচু, অনেক বড়। তো এটা মুক্তিনাথ মন্দিরের পাশেই। তো আপনারা যারা আসবেন এখানেও ঘুরে যাবেন, অনেক সুন্দর জায়গা। চলে আসলাম লর্ড বুদ্ধা গার্ডেনে। এত সুন্দর জায়গা, কল্পনার বাইরে। আপনারা যদি না আসেন আসলে বোঝানো মুশকিল জায়গাটা কেমন। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এখন মন্দির থেকে নিচে নামতেছি। আমাদের সবকিছু ভগবানের কৃপায় সুন্দরভাবে হয়েছে। তো যারা এই মুক্তিনাথে আসতে চান সাহস করে চলে আসবেন, ভগবান আপনাদের নিয়ে। যারা হেলিকপ্টারে মুক্তিনাথে আসতে চান, হেলিকপ্টারের সার্ভিস আছে এখানে। এই যে হেলিকপ্টারে আসে এখান ওই দিক থেকে, জংশন থেকে বা পোকারো থেকে আসতে পারে হয়তো, এখানে এসে ল্যান্ড করে। তো আপনারা হেলিকপ্টারে আসতে পারেন, যারা আসতে পারেন। হলো এখানকার। আমরা যেই হোটেলে উঠেছি এটা হচ্ছে ইউরেকা ইন। এটা হচ্ছে এই যে মুক্তিনাথে যাওয়ার পথেই সামনেই মুক্তিনাথ। এটাতে আমরা ছিলাম। পার রুম 2500 ছিল, 3 বেডের। এই আর কি। এখানে খাওয়া দাওয়া সবকিছু পাওয়া যায়, এখানে সবকিছু আছে অ্যাভেলেবল, কোনো সমস্যা নেই। প্রায় এখন একটা ভ্যালিতে আসছি, এত বাতাস প্রায় নিয়ে যেতেছে, এত সুন্দর এই ভ্যালিটা, অনেক সুন্দর। যেন আমরা নামলাম, কিছুক্ষণ ছবি টবি তুলে আবার এখান থেকে চলে যাব। মানে আমাদের উপর থেকে একটা ব্যাগ পড়ে গেছিল, আমরা আসলে ব্যাগগুলো ওইভাবে রাখা হয় নাই। এই এত পরিমাণ বাতাস এখানে, বাতাসের কারণে ব্যাগই পড়ে আমাকে উড়াই নিয়ে যেতেছে, এত পরিমাণ বাতাস। গুড মর্নিং তাতোপানি। এটা হচ্ছে মুক্তিনাথ থেকে পোখরা যাওয়ার মাঝখানে একটা রাস্তা, তাতোপানি। ওখানে আমরা ছিলাম কালকে। এই যে আমরা যে ছিলাম, এটা হচ্ছে সেই হোটেল, হোটেল হট স্প্রিং ইন। এই হোটেলে ছিলাম। তো এখানকার পরিবেশটাও সেম ওই রকমই, মাউন্টেন।
পিছনে মাউন্টেন, এদিকে মাউন্টেন সব দিকে। তো এখন ঘুম থেকে উঠছি, রাস্তা রাস্তা করবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হলো হোটেল হট স্প্রিং ইন, এখানে আমরা ছিলাম কালকে। এখানকার কুকুরদের একটা বৈশিষ্ট্য কি, খুবই শান্ত প্রকৃতির ওরা। এই হলো এখানকার অবস্থা। এই হলো আমাদের হোটেল। তো হোটেলের ডাইনিং স্পেসটা খুবই সুন্দর। এটা হচ্ছে কিচেন হোটেলের। এখানে হোমস্টে বেসিক্যালি। এটাই হচ্ছে এখানকার রিসেপশন প্লাস ডাইনিং, খুবই সুন্দর এরিয়া। আমরা একে একে সবাই নাস্তা করতে চলে আসতেছি। এই যে এখানে আরাম করে সুন্দর করে বসে নাস্তা করা যায়, খাবার খাওয়া যায়। রাতে আমরা এখানে খাবার খেয়েছি, খাবারও ভালো ছিল। মাছ পাইছি অনেকদিন পরে, আসলে মাছ পাওয়া মুশকিল নেপালে। তো কালকে মাছ পাওয়াতে একটু মাছ খেয়ে নিয়েছি। এখানে হোটেলের এই যে ডাইনিং রুম থেকে উপরে খুবই সুন্দর এই যে পাহাড়, বিশাল বড় পাহাড়। এখানে এই দিকে পাশ দিয়ে বয়ে গেছে কালীগঙ্গা নদী। এদিকের পরিবেশ খুবই সুন্দর। তো তাতোপানিতে আজকে এই সুন্দর ব্রেকফাস্ট। তো দেখেই বোঝা যাচ্ছে ব্রেকফাস্টটা হেলদি অনেক। আশা করি অনেক টেস্টি হবে এবং অনেক মজা হবে। কেমন নাস্তাটা করে নিই। কেমন? তো তাতোপানিতে এই হচ্ছে আমাদের রুম, ডাবল ডাবল বেড। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 2500 রুপি, নেপালি রুপি। আর এদিকে পিছনে সুন্দর একটি, এখানে হোটেলটা সুন্দর অনেক। এই যে গণেশের আছে পিছনে একটা বাগান আছে, সুন্দর ফুলের বাগান, এবং আম গাছও দেখা যাচ্ছে। এখানে অনেক সুন্দর ফুল দেখা যাচ্ছে। এদিকে যে মাউন্টেন, গোলাপ ফুল আছে এখানে সুন্দর। এটা সাদা ফুলটার নাম জানি না, কেউ যদি জানেন একটু বলবেন। এই হচ্ছে এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রকৃতি প্রেমী। দেখেন কত বড় বড় গোলাপ এখানে, এই যে গোলাপ ফুলগুলো অনেক বড়, অনেক সুন্দর। এদিকে এগুলা ওরা সবজি হিসেবে খায়, এগুলা সিমের বিচির মতো। পিছনে একটা দরজা আছে, এই দরজা দিয়ে নিচে যাওয়া যায়। এই যে এটা হচ্ছে হট স্প্রিং। এখানে পাহাড় থেকে গরম পানি আসে, এখানে সবাই হট স্প্রিং করে। আর এই যে কালীগঙ্গা রিভার, অনেক স্রোত নদীতে, সাউন্ড শোনা যাচ্ছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এদিকে হচ্ছে এটাই রাস্তা, মেইন রাস্তা অবস্থা এতটা ভালো না। এইদিকে মাউন্টেন গুলা দেখেন, পাহাড় গুলা কত উঁচা উঁচা পাহাড়। এখানে গোলাপ ফুলগুলা এত বড় বড়, অনেক বড় এগুলা। অনেক জাতের ফুল আছে এখানে, বিভিন্ন ধরনের। এখানে ওনারা হোটেলের পিছনের জায়গাটাতে সবজি করে, এই যে ধনিয়া পাতা দেখা যাচ্ছে, এই যে সিম দেখা যাচ্ছে, সিম গাছ। এদিকে আবার অন্যান্য ভেজিটেবলও দেখা যাচ্ছে, যে লেটুস পাতার গাছও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের হট স্প্রিং ইন হোটেল। এইদিকে পাহাড়টা দেখেন কত উঁচা, এত উঁচা পাহাড়। ওই যে দেখেন পিক দেখা যাচ্ছে। তো এই বাগানের মধ্যে অনেক প্রজাতির অনেক কিছু আছে। এখানে একটা ফল দেখতে পাচ্ছি, এই ফলটার আসলে নাম কি জানি না, কেউ যদি জেনে থাকেন ফলটার নাম আমাকে একটু জানান। এদিকে পুদিনা গাছও দেখা যাচ্ছে, ধনিয়া পাতা, অনেক সুন্দর। পিছনের এই যে আম গাছ, আমে মুকুল আসছে মাত্র এখানে। তো চলে আসলাম আমাদের রিসোর্ট থেকে নিচে, যে হট স্প্রিং এ আমরা শাওয়ার নিব। আর এই পাশ দিয়ে যে কালীগঙ্গা নদীটা গেছে সেটা আপনাদের দেখাই। দেখেন কত স্পিডে পানি যাচ্ছে, বৃষ্টি হওয়াতে পানিটা ঘোলা হয়ে গেছে, কি পরিমাণ ফ্লো পানির মধ্যে। এদিকে হচ্ছে মুক্তিনাথের রাস্তা, আমরা যে রাস্তা গিয়েছিলাম। আর ওইদিকে পিকটা দেখা যাচ্ছে এখনো, মানে কি বলবো, এত স্পিডে পানি যাচ্ছে। নেপালের বিদ্যুৎ উৎপাদন হয় এই
বিশেষ করে এই নদীটাকে কেন্দ্র করে, কালীগন্ধাকি নদী, তাদের পানি বিদ্যুৎ কেন্দ্র। আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করি, পাথরের উপরে সাবধানে যেতে হবে, কারণ পাথর থেকে পড়ে গেলে অনেক ব্যথা পাবো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন কি অবস্থা পানির। আমরা এখন চলে আসছি হট স্প্রিং এ। আমরা সবাই এখন হট স্প্রিং এ শাওয়ার নিব। এখানে তাতো পানিতে এই হট স্প্রিং এ এখানে অনেক মানুষই আসে এই শাওয়ারটা নিতে। এখন যাত্রাপথে আমাদের একটা জায়গা দাঁড় করানো হয়েছে। এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে। এই যে ওয়াটারফলটা, এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে অনেক সুন্দর ওয়াটারফল। এখন আমরা এখানে ব্রেক দিয়েছি, এখানে অনেক মানুষ দাঁড়িয়েছে, যে বাইকারও আছে। খুবই সুন্দর একটা ওয়াটারফল এদিকে। তো আমরা এখন ওয়াটারফলের উপরে যাই, দেখি। এই যে ওয়াটারফলের দিকে যাচ্ছি, অনেক সুন্দর ওয়াটারফলটা, অনেক উঁচু থেকে পড়তেছে। এখানে সামান্য কয়েকটা সিঁড়ি পাড়ি দিলেই ওয়াটারফলটা রাস্তা থেকে। এখানে কিছু পর্যটক আছে দেখা যাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর। নিচে হচ্ছে পানিটা অনেক পরিষ্কার। ওয়াও, ঠান্ডা বাতাস। তো এখানে আমাদের ভিডিও চলছে, কাহনা পেয়ার হে মাসুদ ভাই, ফয়সাল, আমরা সবাই মিলে আসলে এই ওয়াটারফলের এখানে অনেক মজা করতেছি। অনেক সুন্দর জায়গাটা। এখন আমরা চলে যাব গান্দ্রুক ভিলেজের দিকে। তো আমরা এখন আসছি নয়াপোল। তো এখানে আমাদের গাড়িতে তেল যা ছিল এতদিন চলছে, এখন তেল শেষ হয়ে গেছে, বাট পেট্রোল পাম্পেও ডিজেল নাই। এখন আমরা পড়ছি এক ঝামেলায়। এখন গাড়িতে আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে একটা পেট্রোল পাম্প আছে, তাও 5 কিলোমিটার দূরে। এই হলো প্রবলেমে পড়ছে। এখন দাঁড়ায় আছি, কি করব। এইদিকে এই যে পেট্রোল পাম্পের বিপরীতে এদিকে পাহাড় দিয়ে একটা কফি শপ আছে, দেখি আমরা এখানে চাটা খাই, কফি টফি খাই, তারপর কি করা যায়। তো আমরা এখন একটা টি ব্রেক দেওয়া হয়েছে, আমরা যাব হচ্ছে গান্দ্রুক ভিলেজে। ওখানে আজকে রাত্রে থাকার প্ল্যান আছে। তো আমরা এখন যে জায়গা দাঁড়ায় আছি, এটা একটা নদীর পাড়ে। সো নদীটার নাম নাকি মোদি রিভার। তো দেখি নদীটা, দেখি কাছ থেকে দেখি। এই যে রাস্তার পাশেই খুব সুন্দর নদীটা, পানির শব্দে বয়ে যাচ্ছে নদীটা, পানির শব্দ করে, কত সুন্দর। এই হচ্ছে মোদি রিভার। এখানে অনেকেই পাটা ভিজাচ্ছে, ছবি তুলছে, ফরেনারও আছে কিছু। এখন আমরা এখানে চা খাবো। হলো মোদি রিভার সাইড রেস্টুরেন্টে, কাস্কি সাইয়ালুই বাজার। এগুলো টং বসার জায়গা। শেষ পর্যন্ত অনেক চড়াই উতরে পেরিয়ে অনেক উঁচাইটা গান্দ্রুক ভিলেজ, এখানে আমরা চলে আসছি। এই যে গান্দ্রুক ভিলেজের অবস্থা, অনেক উঁচা পাহাড়ের মধ্যে, অনেক রিস্কি একটা যাত্রা ছিল। তো এখানে আমরা আজকে থাকবো। এই হলো গান্দ্রুক ভিলেজ। এখানে অনেক স্টুডেন্ট আসছে, ট্রেকিং করবে, পাহাড়ে ট্রেকিং করার জন্য আসছে। এই যে গান্দ্রুক ভিলেজ। আমরা এখন এখানে একটা হোটেলে থাকবো হয়তো। এই হলো অবস্থা।